আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আমরা জানি সামনে টি-20 ওয়ার্ল্ড কাপ। আর আমি বেসিক্যালি জার্সির বিষয়ে কথা বলবো। জার্সি আসলে একটা কমার্শিয়াল প্রোডাক্ট। জার্সি আ প্রত্যেকটা ক্রিকেট বোর্ড জার্সি জেনারেট করে মোটামুটি ভালো একটা ইনকাম করে। তো ক্রিকেটের মধ্যেই পৃথিবীতে সবচেয়ে বেশি জার্সি প্রফিট করে ভারত। দ্বিতীয় পজিশনে বাংলাদেশ। তো বাংলাদেশ দ্বিতীয় পজিশন হলো এদের এটা যারা ক্রিকেট ফ্যান তাদের কাছে পৌঁছানো আসলেই এদের জন্য ক্রিটিক্যাল হয়ে যাচ্ছে। 2024 টি-20 ওয়ার্ল্ড কাপ শুরু হতে 10 দিন আছে। এখনও কিন্তু তারা তাদের যে ক্রিকেট ফ্যান তাদের কাছে কিন্তু জার্সি পৌঁছাতে পারে নাই। তো এটা আসলে একটা কমিটমেন্টের জায়গা। আপনি আপনার একটা দেশের ক্রিকেট ফ্যানদের কাছে আপনি জার্সি পাঠাবেন, এটা আসলে টোটালি একটা কমিটমেন্টের বিষয়। এটা তো আমাদের কাছে একটা ফেস্টিভ্যাল। আমরা 1 মাস যাবৎ টি-20 ওয়ার্ল্ড কাপ চলবে, আমরা সবাই মিলে আনন্দ করব। জার্সি গায়ে দিয়ে অফিস করব, জার্সি গায়ে দিয়ে আমরা আড্ডা দেব। বাট ক্রিকেট যদি ক্রিকেট আবেগ হয়, অবশ্যই তার জার্সি এটার পার্ট অফ। তো আপনারা ক্রিকেট ওয়ার্ল্ড কাপ টি-20 ওয়ার্ল্ড কাপ শুরু হওয়ার 10 দিন বাকি আছে। বাট এখনও কিন্তু আমাদের হাতে কোনো ক্রিকেট ফ্যানের হাতে জার্সি তেমন একটা পৌঁছায় নেই, ইউজুয়াল হয় নাই, যেটাকে বলে অ্যাভেলেবেল হয় নাই, নট অ্যাভেলেবল। তো আমি জানি না এটাতে তাদের দায়িত্ব কতটুকু, তাদের কমন সেন্স কতটুকু। শুধু একটা বিষয় হলো, আসলে স্বাধীনতা অর্জন রক্ষা করা কঠিন। আপনি একটা স্বাধীন হলেন বা স্বাধীন করলেন, এটার স্বাধীনতা স্বাদ মানুষ পাচ্ছে না, তাহলে স্বাধীনতার দাম নেই। আপনি যত বড় ক্রিকেট বোর্ডে হন না কেন, আপনি যদি আপনার ডিসিপ্লিন ঠিক রাখেন, আপনার ক্রিকেট ফ্যানদের প্রতি আপনার প্রমিজিংয়ের বিষয়টা না থাকে, তাহলে আপনার এই বৃহত্তর ক্রিকেট বোর্ডের কোনো বেনিফিট নেই। আসসালামু আলাইকুম। আসলে সবাই ভালো আছেন থাকবেন।